কোনো ভুল না করেও ফেসবুক মনিটাইজেশন বন্ধ। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনি ঠিকই শুনেছেন। রিসেন্টলি অনেকের ফেসবুক আইডি কোনো কারণ ছাড়াই মনিটাইজেশন কিন্তু সাসপেন্ডেড করে দিয়েছে। এর মধ্যে হয়তো বা আপনিও আছেন, অনেকেই আছেন। তো যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি একটু অনুরোধ করব, দেখেন, ফেসবুক যেহেতু গণহারে মানে কিছু ভালো পেজকেও মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, সাসপেন্ডেড করছে, আর কিছু খারাপ পেজকেও মনিটাইজেশন সাসপেন্ডেড করে দিয়েছে। এখন দেখা যায় যে এই যে ২ দিন আগে আমাদের ফেসবুকের যে একটা সমস্যা দেখা দিল, সারা বিশ্ব জুড়ে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। এখন ফেসবুকের কোনো আপডেট জনিত কারণে বা কোনো গ্লিচ হিসেবে দেখা যাচ্ছে যে আপনি আসলে অথেন্টিক কনটেন্টের মতো এরকম কোনো কাজই করেন নাই। তো তারপরেও ফেসবুক কি করছে? আপনার মনিটাইজেশনটা কিন্তু সাসপেন্ডেড করে দিয়েছে। এখন এটা ফেসবুকের যেহেতু এখন এআই সিস্টেমেটিক্যালি ভাবে সব কার্যক্রম চলতেছে, তো তাদের কিন্তু ভুলও হতে পারে। তো আপনি চাইলে কিন্তু তাদের কাছে একটা নরমালি আবেদন করে রাখতে পারেন। যদি দেখা যায় যে তারা বিষয়টা রিভিউ করে আপনাকে মনিটাইজেশনটা দেয় তাহলে তো দিল। আর না হলে কিন্তু তারা দেবে না। আমি আমার আগের ভিডিওতে সেখানে স্পষ্টভাবে বলছি, আপনাদের যদি এই ধরনের মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট দেখে মনিটাইজেশনটা নিয়ে যায়, তাহলে ফেসবুক আপনাকে এই পেজে বা আপনার প্রোফাইলে কখনো মনিটাইজেশন দেবে না। এটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম। এখন দেখা যায় যে আপনি আসলে এখানে এরকম কোনো আচরণ বিধি কিছুই করেন নাই। না হচ্ছে আপনি কারো মাধ্যমে বুস্টিং করে আপনার ফলোয়ার নিয়ে আসছেন, বা হচ্ছে গিয়ে দেখা যায় যে আপনি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে ভিউজ জেনারেট করে নিয়ে আসছেন। এরকম কোনো কাজই কিন্তু আপনি করেন নাই। তো তারপরেও ফেসবুক কিন্তু আপনার এই সমস্যাটা করে দিচ্ছে। এই যে সমস্যাটা করলো, তো ২ দিন আগে যে আপডেটটা দিল, ওই আপডেট জনিত কারণে কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে আপনার মোটিভেশন দেখ বা না দেখ, আপনি যে কাজটা করবেন, কষ্ট করে এই ভিডিওটা দেখার পর আপনি ওদের কাছে আবেদনটা করবেন। যদি ভাই দেখা যায় যে আপনার মনিটাইজেশনটা চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর না আসলে মনে করেন যে এই সময়টায় আপনি একটু নষ্ট হলো, মানে আপনার সময়টা নষ্ট হলো। জাস্ট এই কয়েকটা মিনিট আপনি জাস্ট সময় নষ্ট করে আপনি আবেদন করেন। যদি আপনার কোনো ভুল না থাকে, আমি এতটুকু বলতে পারি, যদি এটা ফেসবুকের কোনো গ্লিচ সিস্টেম হিসেবে মনিটাইজেশন সাসপেন্ডেড করে দেয় সবারই, তো সেই ক্ষেত্রে হয়তো বা আসতে পারে যদি ওরা এটা ভালোভাবে রিভিউ করে আপনাকে রেজাল্টটা দেয়। কারণ এই মুহূর্তে আপনি যে ওদের সাথে লাইভ চ্যাটে কথা বলবেন, একটা সলিউশন চাইবেন যে আমি মেটা সাপোর্ট সিস্টেমের সাথে কথা বলতে চাই, সেই ওয়েটা কিন্তু নেই। তো সেই জায়গা থেকে আপনি চাইলে কিন্তু আবেদনটা করতে পারেন। আবেদনের পদ্ধতিটা হচ্ছে আপনি এই অপশনটাতে চলে আসবেন। আসার পর এই মোবাইলটাকে ধরে ৩ টা ঝাঁকি দিবেন। ১, ২, ৩। এই যে দেখেন, সাথে, সাথে কিন্তু আপনার একটা রিপোর্ট প্রবলেম এর একটা অপশন চলে আসছে। চলে আসার পর আপনি এই রিপোর্ট প্রবলেম এ একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে আপনার ইনক্লুড নামে একটা অপশন আসবে। এই ইনক্লুড একটা ক্লিক করে দিবেন। এখন দেখেন এই স্ক্রিনশট অটোমেটিক কিন্তু এখান থেকে চলে আসছে। তো আপনি কি কাজ করবেন? আগে থেকে কয়েকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো আমি আগে থেকে কয়েকটা স্ক্রিনশট আরকি নিয়ে রাখছি। আমি এখান থেকে আপলোড ফ্রম ফোন এখানে গিয়ে হচ্ছে গিয়ে আমি আবেদনটা করব। আমি এখানে ক্লিক করলাম। এখানে আসার পর এই স্ক্রিনশটটা, ১ম স্ক্রিনশটটা কিন্তু নিছি। তারপরে আমি আরেকটা স্ক্রিনশট, এরপর আরেকটা স্ক্রিনশট। এই স্ক্রিনশটটা নিলাম একসাথে ২ টা আরকি যায় না। তারপরে এখান থেকে আবার আপলোড দিলাম। তারপরে এখান থেকে আবার এরকম ৩ টা স্ক্রিনশট আপনি দিয়ে দিবেন। বা চাইলে আপনি ওদের কাছে কিন্তু রেকর্ড স্ক্রিন মানে ভিডিও আকারে কিন্তু ওদেরকে আপনি দিতে পারেন। তো এভাবে দেওয়ার পর এখানে আপনাকে একটা লেখা দিতে হবে। তো লেখাটা আমি যদি আপনাদের একটু দেখাই, এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা আরকি আপনারা ইউটিউব থেকে দেখতেছেন। তো এরকম আমি এখান থেকে দেখতে পারলেন এই যে লেখাটা লিখে রাখছি। আপনি এখান থেকে জাস্ট আপনার এই পেজের নামটা লিখবেন। আপনার নিচ থেকে আপনার পেজের নামটা এভাবে লিখে দিবেন। এখানে আপনি পরিবর্তন করবেন আর এইখান থেকে এই যে আপনার পেজের নামটা পরিবর্তন করবেন। জাস্ট এই ২ টা জিনিস পরিবর্তন করবেন। পরিবর্তন করে তারপর হচ্ছে আপনি ওদের এইখানে কি করবেন? সাবমিট করবেন। সাবমিট করে এই যে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর উপরে একটা অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করব। এই যে দেখেন আমার কিন্তু এটা মানে আবেদনটা হয়ে গেছে। তো আপনি এইভাবে চাইলে কিন্তু আবেদন করতে পারেন। আমি আবার বলতেছি, ১, ২, ৩ এভাবে যখন দিবেন অটোমেটিক রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম, মানে টেকনিক্যাল প্রবলেম যদি আপনার হয় এভাবে কিন্তু আপনি রিপোর্টটা করতে পারেন। এখন দেখা যায় যে অনেকের মোবাইল এভাবে ঝাঁকি দিলেও নাও কাজ করতে পারে। সেক্ষেত্রে ভাই আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার ফেসবুক ইসে চলে আসবেন, পেজের মধ্যে আসবেন। পেজের মধ্যে আসার পর আপনাকে সেটিংসে যেতে হবে। এই যে ধরেন আপনার ফেসবুক, এখন এইখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, তারপর নিচের দিকে আসবেন। এই যে এখান থেকে লেখা আছে আপনার হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে আপনার কাজটা হবে। আসার পর দেখতে পারবেন এখানে লেখা আছে রিপোর্টে প্রবলেম। এই রিপোর্টে প্রবলেমে যখন ক্লিক করবেন তখন এরকম একটা অপশন আসবে এবং এখানে দেখতে পারবেন আপনাকে ফোন ঝাঁকি দেওয়ার অপশন আর কি বলতেছে। তো নিচের দিক থেকে যে কন্টিনিউ,
টু রিপোর্ট এ প্রবলেম এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ফাংশনাল নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনি ইনক্লুডে ক্লিক করবেন। আসলে আপনার সমস্যাটা কি? কি সমস্যা? তো সেইটা আপনি এখান থেকে নিচের দিকে আসবেন। পেজের সমস্যা এই নোটিফিকেশনের নিচে পেজটা উল্লেখ করবেন। তারপর এইখান থেকে আপনি আগে থেকে যে স্ক্রিনশট নিয়ে রাখছিলেন, তো এভাবে একটা একটা করে দিয়ে দিবেন। আর আপনার যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওটা আপনি এখান থেকে দিবেন। ওকে? তো আপনার যেভাবে আর কি ভালো মনে হয় সেভাবে দিবেন। এভাবে দিয়ে দিলাম। এবং এখান থেকে যে বললাম ভিডিও ডেসক্রিপশন বক্সে যেটা লেখা ছিল সেটা আপনি এখান থেকে বসিয়ে আপনি আবার এখান থেকে ক্লিক করে দিবেন। সাথে সাথে দেখতে পাবেন আপনার আবেদনটা হয়ে যাবে যে থ্যাংক ইউ কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে। জাস্ট এতটুকু কাজ আপনি করে রাখতে পারেন, মানে আপনার সমস্যার কথা আপনি ফেসবুকের কাছে জানিয়ে রাখলেন। এখন ফেসবুক যদি এটা রিভিউ করে তাহলে আপনার মনিটাইজেশন পাওয়া সম্ভব। তাছাড়া এই পেজে অর্থাৎ মনিটাইজেশন আপনার অথেন্টিক এঙ্গেজমেন্ট যদি দেখায় এই পেজে কখনো মনিটাইজেশন ফেরত আসে না। আমি বলে দিলাম এই সময়টা বা এই ভিডিওটা দেখা আপনার জন্য মনে করেন যে একদম সময় একদম বেহুদা সময় লস। কিন্তু দেখেন প্রচুর পরিমাণ মানুষ আপনার আমাকে নক করতেছেন যে ভাই আমি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছি, ভাই আমি আসলে ওরকম কোনো কাজই করিনি আপনি আগের ভিডিওতে যেভাবে বলছেন। তো তারপর আমার মনিটাইজেশনটা নিয়ে গেল। এখন যেহেতু মনিটাইজেশনটা নিছে আপনি আবেদন করেন, যেটা বললাম ফেসবুকের কাছে যদি মনে হয় যে এটা আমাদের একটা গ্লিচের কারণে মানে যে পেজগুলো আসলে নষ্ট হওয়ার কথা ছিল না সেই পেজগুলো আমরা নষ্ট করে দিয়েছি, তাহলে হয়তো দেখা যেতে পারে যে ফেসবুক আপনার মনিটাইজেশনটা ফেরত দিতে পারে। এখন এই আবেদনটা করার পরেও যদি দেখা যায় যে আপনার কোনো ধরনের রেজাল্ট না আসে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আসলে ফেসবুকের একটা গ্লিচ না, এটা প্রকৃতপক্ষে আপনার পেজটা ওরা রিভিউ করেই এই মনিটাইজেশনটা আপনার সাসপেন্ডেড করে দিয়েছে, কিছুই করার নাই। আমি যে পেজটা দেখালাম এই পেজটা কিন্তু ফ্ল্যাগেড কন্টেন্ট ছিল অনেক আগে। তো ওই ফ্ল্যাগেড কন্টেন্টই আপনার এখন এইরকম ভাবে দেখাচ্ছে। অর্থাৎ যখন আমরা মনিটাইজেশনটা নিয়ে গিয়েছিল তখনও গণহারে মনিটাইজেশন সাসপেন্ডেড করে দিয়েছিল, আর এখনও গণহারে মনিটাইজেশন সাসপেন্ডেড করে দিয়েছে। তো দিন শেষে এরকম একটা সমাধান আসতে পারে যে আপনি এই পেজে মনিটাইজেশন পাবেন না, এমন একটা কিন্তু আসতে পারে। আমি এই যে আপনাদের একটা ভিডিও তৈরি করে দিয়ে মনে করেন যে উৎসাহ দেব বা হচ্ছে গিয়ে আপনাদের বলবো যে আপনারা ওয়েট করেন হয়তো মনিটাইজেশন আসবে, বিষয়টা এমন না। শুধু শুধু আমি আপনার কেন সময় নষ্ট করাবো বলেন? ভিডিওতে আমি বলেই দিলাম, একদম ক্লিয়ার ভাবে বলেই দিলাম যে এটা না আসার সম্ভাবনা বেশি। তবে আবেদনটা করে রাখেন। যদিও ওদের আসলে টেকনিক্যাল সমস্যা না হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তোবা আপনার মনিটাইজেশনটা দিতে পারে। দিলে আলহামদুলিল্লাহ। আপনারা এই ভিডিওটা দেখতেছেন, আবেদন করে রাখেন। যদি মনিটাইজেশন ফেরত আসে, কষ্ট করে হলেও একটু কমেন্ট বক্সে লিখবেন যে ভাই আসলে আমার মনিটাইজেশনটা আসছে। আর যদি না এসে থাকে তো সেক্ষেত্রে আপনি বলতে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই আমার মনিটাইজেশনটা আসে নাই। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারবো যে আসলে এটা ফেসবুকের গ্লিচ না। ফেসবুক ইচ্ছাকৃতভাবেই এই মনিটাইজেশনগুলো পেজ সাসপেন্ডেড করে দিয়েছে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।